অনুতপ্ত বান্দা এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে খুব প্রিয়। যারা অনুতপ্ত করে, যারা ভাবে আমি আগে যা কাজ করেছি সব অপরাধ আমার, আমি গুনাহ করেছি, আমি অন্যায়ভাবে জুলুম করেছি, আমি নিজের সাথে জুলুম করেছি, আমি অন্যর সাথে জুলুম করেছি, আমি মানুষকে কষ্ট দিছি, আমি আল্লাহর হক মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আমি আল্লাহর হুকুম হাকাম সঠিক মতে নিজেকে পালন করতে পারি নাই। কিন্তু জানি না আমার মরণ তো একদিন আমার কাছে আসবে। আমি যে গুনার মধ্যে বেঁচে আছি, এই গুনাহ তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। একদিন সবাই চলে যেতে হবে। এই যে অনুতপ্তটা যার মধ্যে আসে, তো এই ব্যক্তিটা আল্লাহর কাছে পছন্দনীয়। অনুতপ্ত হয়ে যখন আল্লাহর কাছে তওবা করে, সারেন্ডার করে, বলে আল্লাহ, আল্লাহ আমি কি আমার গুনাহগুলো মাফ পাবো না? আমি যে অপরাধ করেছি, আমি স্বীকার করতেছি তোমার আসমানের নিচে, জমিনের উপরে আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন নাফরমান কেউ নাই, আমার মতন অপরাধী কেউ নাই। এই কথা যারা বলে তারাই অনুতপ্তকারী, তারাই আল্লাহর ভয়, জাহান্নামের আগুন থেকে তারা ভয় পায়, আল্লাহর গজব থেকে তার বাঁচার রাস্তা খুঁজে। তারাই আল্লাহর পছন্দনীয়, যারা বারে বারে ভুল করে মাপ চায় তারা গুনার দিকে আর আসে না, আল্লাহর এই আইনটা তারা মেনে নেয়। কিন্তু অনেকে আছে আমরা গুনাহ করেও আমরা এই গুনাহ রাস্তাতে আসতে চাই না, জাহান্নামের কাজ করি, কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, নামাজ তরক করি, রোজা তরক করি, আল্লাহর আইনগুলো আমরা একবারও মানি না। আমরা মানি না, তবু আমাদের মধ্যে অনুতপ্ত নাই, আমাদের মধ্যে ভয় নাই, আমাদের মধ্যে কোনো জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, এরপর কোনো গজবের ভয় না, হাসরের ময়দান বিচারের ভয়, ফুলসিরাতের ভয়। এই ভয়গুলো আমার কাজ করে না, কারণ শয়তান আমাকে আঁকড়ায় ধরছে, শয়তান থেকে আমি ছুটতে পারতেছি না। ওই তারা কোনোদিন আল্লাহ পছন্দনীয় হইতে পারে না। যারা অনুতপ্তকারী, যারা তওবাকারী, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এর জন্য আমরা যত বকরই গুনাহ করি, যত বকরই আমরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, কিন্তু মনের ভিতরে আশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদেরকে মাফ দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। কোনো চিন্তা নাই, ভয় নাই, আল্লাহর কুদরতে কদমে সারেন্ডার হইতে হবে। এই কথাগুলো নিজের মনে রাখতে হবে, তাহলে আমরা আমরা অগ্রসর হইতে পারবো, না হলে অগ্রসর হইতে পারবো না। আর অনুতপ্তকারী হব, অনুতপ্ত হব, তওবাকারী হব। আল্লাহ বুঝা তৌফিক দান করুক। আল্লাহুম্মা